হারামজাদা, তুই খাওন অর্ডার না করে আমার বডির দিকে তাকাইছিলি কেন? তওবা তওবা, কি বলছেন আপনি? আমি জন্মের পর কোনদিন মেয়ের দিকে তাকাইনি কো। মেয়ের দিকে তাকানো হারাম, মেয়েদেরকে আমি সম্মান করি কো। আর একটা কথা যদি কইছস হারাম ছুড়াই দিবি। এই বডির দিকে তাকায় কি দেখতাছস? বডি কি মেনু কার্ড যে ওটা দেখা দেখা তুই অর্ডার করবি? লুচ্চা বাচ্চা, ওরে ধর, আজকে ধর আর পিরে। ও মাগো, আপা মারেন না কো। ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো, জুতা কুটি, ও মাগো, ও মাগো। হারামজাদা, এরকম করে পিরে তারপর সোজা করতে হইবে। রফিক ফুলাডা আমরা ফুটলো লাগিয়া আসলে ফয়ারে আমার রাবেয়া বাতের উডুলারে কেম্বা কারা করাই দিল ক। কি আনছান কথা বলছেন আপা আপনি? সেটাই তো পাইতে পারছি না কো। আমাগো ভাতের হোটেল তো আগে থেকে জনপ্রিয় ছিল, সে আবার নতুন করে কিভাবে জনপ্রিয় করলো সেটাই তো পাইতে পারলাম না। আমি মানছি তোর কথা, আগে তো জনপ্রিয় আসি নয়, কিন্তু আমি করে শিওর বুঝছস এই যে মাইয়াটা যে আমরা উডল লগে যায় হুডলটা দিল, এরপরে তো আমরা ফিরে গেলাম কইলে কালি আমরা রফিকার বুদ্ধিটার জুড়ে আমরা এবার বাচ্চা গেলাম রে। আপা একটা কথা বলি, মায়া মানুষের পেটি দেখে বেশি দিন কিন্তু দোকান চালানো যায় না, আর সেই দোকান কয়দিন টিকবে বলেন? আমরা কাস্টমার তো আর ফেরি দেখতে হয় না, ফেরি কাইতে হয়। আচ্ছা কসাইন, তুই যদি কাস্টমার হইতে তুই কি হেরা ফেরি দেখতে গেলে হইলে? তোমার কি বলছেন? জীবনে না মরে গেলেও না। আরে মঞ্জু, তুই যে কেম্বা দেশ একটু তো আরাম লাগে না? এই দেখাইতেছি তোরে কেম্বা দেওয়ান লাগে তোর আটটা দেশাই দেখ, তেলটা দে একটু দেখাই দেই কেম্বা যে দেওয়ান লাগে। একটু আনিতে দুঃখ পাস করে তোর এখনো ফুলছে কেম্বা আলু আলু লাগে কে দে। এই কি হইছে এখনো? কি হইছে? হাসা করে কিতা কিতা হচ্ছে? সত্যি কথা বলবো দেখি মিস কথা কইবে অপ করে হাসা কথা কও। বিলগেজের হোটেলে ভাত খেতে গিয়েছিলাম কো। এই এটা কিতা কস? তুই করে গেছলে? তুই কি ফেডি দেখতে গেছলি নাকি? আপা আপনি রাগ করেন না তো, আগে পুরো ঘরটা শুনেন। আমি তো আসলে টেস্ট নিতে গিয়েছিলাম। কি এক টেস্ট? আপা ওই মামুর বুড়ি কে? ওই মামুর বুড়ি হচ্ছে আমাকে এন্ট্রি শত্রু। আমাকে দোকানে 12টা বাজিয়েছে, তাই আমি ভেবেছি ওর দোকানে এত মানুষ হয় কিসের জন্য, খাবারে কি মশলা দেয়, কি সাপ, এরপরে খাবার টেস্ট নিতে গিয়েছি। কিন্তু আপা ওই মামুর বেটি আমারে খাতে দেয়নি, 2 জন ধরে আমাকে সেই মারা মেরেছে। তোরে মারছে এরা? কত বড় সাবাস! হ্যাঁ, আমার মঞ্জুরে এরা মারছে। হ্যাঁ, কাস্টমার হইছে ব্যবসা লক্ষ্মী, কই কাস্টমার আদর যত্ন কইরা খাওয়াইবো, না খাওয়াই হেরা বুঝি মারছে। এই কি আমার লাগা, আমি দেখতেছি হেরার কতখানি সাবাস হইছে। আর যে হেরার একদিন কি আমার দিল যায়। আবার কি বলছেন? মামুর বাড়ি যদি কুত্তা হয়, আপনি নিজেও কুত্তা হবেন নাকি? তুই তো কিতা কস? আমি কুত্তা হইতাম কে রে? আমি হইছি বাঘিনী, বাঘিনী। ল ল উঠ, মার ধরে। আপা আসলে হয়েছে কি, বাসায় তো অনেক কাজ বাকি আছে, আমি কাজগুলা করি। তুই মাই কাইছস আর অসম্মান হইছে আমি। হ্যাঁ, তুই অঙ্কা ফলাইতে কে রে? আপা যা হয়েছে বাদ দেন না কো, 5 টিস 5। কি রে বেহায়া বেডা, তখন মার খায়া পেট ভরে নাই, আবার আইছো। এই তুমি বেরেক মারো তোমার কথা। হ্যাঁ, আমার বাইরে তোমরা মারছো রে? হ্যাঁ, আমার ভাই কি তোমরা সরকারি সম্পত্তি নেই যে হেন ফাই ভাই হেন তারে দইরা দইরা মারবা? দেখছেন আপনারা বাইরে ভাঙছো, আন্টি গুটি কিছু আছে কাস্টমার যে ব্যবসা লোক। ওরে বাবা, কি আমার কাস্টমার! তা আপনি কি জানেন আমরা কাস্টমারকে কত যত্ন করি? যত্নের নমুনা তো আমি দেখতাম, ওই পারতাছি। হ্যাঁ, ফাতিল দিয়া বাইরাই আমার বাইয়ের হাতের আড্ডি গড্ডি বাঙ্গেল চ। আপনার বাইরে পাতিল দিয়ে পিঠায় আলু বানাই দিছে, হেইডেই দেখলেন? আপনার ভাই যে আমাকে লগে যা যা করছে হেইডে আর দেখলেন না? এই তোমরা লগে আবার কিতা করছে? হ্যাঁ, কিতা করছে কসা?
আপা তো টেনশন নেন না, তো কথা বাড়ায় না, বাসায় চলেন তো। এই মায়ের খাওয়ানোর কথা কইতে পারছো, মায়ের যে কেন খাইছো এইটা আর কইতে পারো না। আমার বীর পুরুষ। শুনেন খালা, আপনার এই বীর পুরুষ ভাই কি আইছিল আমগো এখানে খাওন খাইতে? আইছিল আমগো হোটেলে আমগো দুইজনের পেটি দেখতে। হ্যাঁ বিশ্বাস না হলে আপনি বাইরেই যে গান। আপা আসলে কথাটা হয়েছে কি রে আপা বিশ্বাস করেন, ওরা বানায় কথা বলছে আমাকে এন্ট্রি পাচ্ছি এটা কিটা দুটো ও মাগো ও মা ও মাগো আপা ও আপা আপা গো আপা ও আপা ও মা ও আপা ও সি 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 সি, আমি তো জীবনে কোনোদিন আশা করছি না যে তুই এরকম কাজটা করতে না। আচ্ছা আচ্ছা খালা, আমি কি করছি? আরে আমি কি করছি আমি তো ওইটাই বুঝতেছি না। আর আপনি আমার উপর এরকম করে রাগ করে আছেন কি লিগা? তুই কিচ্ছু তা করছিস না, হ্যাঁ কিচ্ছু তা করছিস না। তুই কোনো এরকম একটা কাজ করছিস না যে আমি তোর কামে আমি দুঃখ পাই, করছিস না। খালা আমি কি করছি ওইটা তো আপনি আমারে কইবেন না। আপনি হুদা ধরে আমার উপর রাগ করে রয়েছেন কি লিগা? খালা দেখেন, আপনি আমার রাস্তা থেকে তুলে আনছেন, আমার রাস্তা থেকে তুইলাই না আপনার বাড়িতে থাকতে দিছেন, আমার খাওয়ার ব্যবস্থা করে দিছেন, আমার একটা চাকরি দিছেন। এতদিন আপনি আমারে ভালোবাসছেন, আমারে ভালো জানছেন, হঠাৎ করে এমন কি হয়েছে যে আপনি আমার উপর রাগ করে রয়েছেন? আপনার কি কেউ কিছু কইছে? হ্যাঁ তুই আমরা শত্রুপক্ষ বিলকিস এর লগে বাজারে গেছিস না, তারে চুরি 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 কিনে দিছিস না। খালা এখন আমি বিষয়টা বুঝতে পারছি। ওরে আমি বাজারের মধ্যে দেখছিলাম, কিন্তু তখন আমি ওরে কিছু কই নাই, কিন্তু এই শালার বেটা যে এত খালা চুপ, একদম চিল্লাবি ঘুষি দিয়ে একদম দাঁত খুইলাম চুপ। খালা খালা আমি আপনার বিষয়টা বুঝাই কইতাছি। আপনি যে আমারে আপনার বাড়িতে জায়গা দিছেন, আমারে রাখতাছেন, খাওয়াইতাছেন, আমারে পালতাছেন, আমি যদি আপনার উপকারী না আসলাম তাহলে এইসব করে আমার লাভ কি কোন? খালা আমি যা করতেছি সব আপনার ভালো লেগেই করতেছি। মানে কি তা? খালা আমি আপনার মানাটা বুঝাই দিতেছি, শত্রুপক্ষরে কোনো সময় দুর্বল মনে করবেন না, শত্রুপক্ষের সাথে কোনো সময় ঝগড়াঝাটিও করতে নাই। তাদেরকে কি করতে হবে? সুন্দর আচরণ করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। একই এলাকায় তাও পাশাপাশি যদি দুইটা ভাতের হোটেল থাকে তাহলে প্রতিযোগিতা তো বাইরে গেল। বাইরে তো গেছু। এই যে এখন খালা আপনার লাইন আইছেন, এই জন্যই তো খালা আমি ওই বিলকিসরে ব্রেন ওয়াশ করতেছি, ওরে হাতে আনার চেষ্টা করতেছি। ও আমার কথা শুনে এখন কি সিদ্ধান্ত নিছে জানেন? স্ত্রীর ব্যবসা দিব, কাপড় ইস্ত্রি করে না স্ত্রীর ব্যবসা দিব। আর বিষয়টা কেমন হইলো আমার কোন? কস কি? হ্যাঁ রাজি হইছে? খালা আপনি এটা কেমন কথা কইলেন? খালা শোনেন, আমার নাম হইতাছে রফিক। এই রফিক একবার যার পিছনে লাগে সে সব কিছু ছাইরা দিয়ে এই রফিকের পিছনে ভাগে। এই জন্য খালা আমি ওই মায়ারে চুরি কিনা দিছি, ওর লগে এরকম ভাবে মিশতাছি। এখন খালা আপনি আমারে কোন এই কাজটা কি আমি খারাপ করছি নাকি ভালো করছি? মঞ্জু এমনা আকলা না যাই না বুঝা কোন সময় আমার কানের মধ্যে বিষ ডাল থাকতে না, মনে থাকবো? একটা সর দিতাম জাগাত যা আরাম যা মনে তো হেজেন। কিরে মঞ্জু, এখন বিষয়টা কেমন হইলো? হ্যাঁ ভাইজান সত্যি করে বলুন তো, একটা হেলমেটের দাম কত? এই বেটা তুই তো দাদার ব্যাপারী, জাহাজের খোঁজ খবর নিয়ে তোর কাম কি? হেলমেট দিয়ে তুই কি করবি? ও ভাইজান আগে কথাটা শুনবেন তো নাকি? আপনার মার খাইতে খাইতে আমার চাবলে দুটো দাঁত উঠে গেছে গো। হেলমেট কিনে মাথায় লাগাবো যাতে মাথায় আঘাত না করতে পারেন গো। তুই আকর তো চাপার দাঁত আরো দুই একটা পড়ুক, বুঝছো? তারপর খালার কাছ থেকে টাকা নিয়া তোর একটা হেলমেট কিনা দিবি। আর যদি কোনো সময় কিলিকবাজি করছ না তাহলে কিন্তু একবারে একদম শুরালাম। জন্মটা হয়েছে চর খাওয়ার জন্য।